জনস্বার্থ ও চিকিৎসা ব্যয় সহনীয় রাখতে প্রায় ৩০ বছর পর নতুন করে ১৩৬টি সহ ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এসব ওষুধ এখন থেকে সরকার নির্ধারিত দামে বিক্রি করতে হবে কোম্পানিগুলোকে। উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অত্যাবশ্যকীয় ওষুধ ছাড়াও বাকি ১১০০ ওষুধের দামও নির্ধারণ করবে সরকার। তবে কোম্পানিগুলো সরকার নির্ধারিত মূল্যের ১৫% বাড়াতে কমাতে পারবে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ওষুধের দাম বেশিরভাগ ক্ষেত্রে কোম্পানিগুলোর ইচ্ছামাফিক নির্ধারিত হয়, আর দাম বাড়ানো হয় কোনো কারণ ছাড়াই। অতি গুরুত্বপূর্ণ পণ্য হওয়ায় ওষুধের দাম নিয়ে খুব একটা প্রশ্ন তোলে না কেউই। কয়েক মাসের ব্যবধানে ওষুধের দাম বেড়ে দ্বিগুণ হওয়ার নজিরও আছে। এমন বাস্তবতায় ওষুধের মূল্য বৃদ্ধির লাগাম টেনে ধরতে অন্তর্বর্তী সরকার টাস্কফোর্স গঠন করে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধ অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। ১৩৬টি ওষুধ অন্তর্ভুক্ত হয়েছে নতুনভাবে এবারে তালিকায়, এবং মূল ব্যাপার সেটা হচ্ছে যে এই তালিকায় অন্তর্ভুক্ত ওষুধগুলোর ক্ষেত্রে আসলে এটা সরকার কর্তৃক একটি নির্ধারিত মূল্যে ওষুধগুলো বিক্রি করতে হবে। স্বাস্থ্য অর্জন, রক্ষা, চিকিৎসায় সকল ক্ষেত্রে এই সকল ল্যান্ডস্কেপের উপর আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলবে আজকের এই সিদ্ধান্তটা। এটা বাস্তবায়নের জন্য ভবিষ্যতে বলা হচ্ছে যে আগামীতে আসলে এটাকে এই এক্সিস্টিং ডিজিডি এর বাইরে একটা আলাদা অথরিটি করা হবে, আসলে ন্যাশনাল ড্রাগ প্রাইসিং অথরিটি। তিনি জানান, সাধারণ মানুষ ও প্রস্তুতকারী কোম্পানিগুলোর স্বার্থ বিবেচনা নিয়েই সিদ্ধান্ত হয়েছে। ৪ বছর সময় দেওয়া হচ্ছে যেন পর্যায়ক্রমে ইন্ডাস্ট্রিগুলো এটা কোপ আপ করতে পারে, কিন্তু এটা নিশ্চিত করা হচ্ছে যে এই ওষুধগুলোর মূল্য নিয়ন্ত্রণ করা হবে, নির্ধারণ করা হবে। এর বাইরে আরও প্রায় ১১০০ ওষুধ থাকবে, সেগুলোকেও আসলে বলা হচ্ছে যে সেগুলোর জন্য উৎপাদকরা প্রস্তাব করবেন, কিন্তু সেগুলোর জন্যও আসলে এই মিডিয়ান প্রাইস ওখানে খুবই একদম একটা ভালো জিনিস বলা হচ্ছে যে ইন্টারনাল রেফারেন্স এবং ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে আসলে এই বাকি ওষুধগুলোর ক্ষেত্রে যদি ৭-এর বেশি উৎপাদক হয় তাহলে ইন্টারনাল রেফারেন্স প্রাইসিংয়ের মাধ্যমে তাদেরকে একটা ১৫% রেঞ্জের মধ্যে আসতে বলা হবে। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, ব্যক্তিগত তথ্য উপাত্ত সুরক্ষা অধ্যাদেশে কোম্পানির ক্ষেত্রে শাস্তি কারাদণ্ডের পরিবর্তে অর্থদণ্ডের বিধান করা হয়েছে। আগে সকল ডেটার একটি সিনক্রোনাস লোকাল ব্যাকআপ রাখতে বলা হয়েছিল। এখন শুধুমাত্র ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে সীমাবদ্ধ করা হয়েছে। এই জায়গাটায় শুধুমাত্র আপনি বাংলাদেশে আপনার এটা রাখার বিধান রাখা হয়েছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।